গত 18 তারিখ থেকে আমরা আমাদের এই যে কন্টিনজেন্ট ডেভেলপমেন্ট হওয়ার পর থেকে আমরা এখন পর্যন্ত মানে সেরকম কোনো গোলযোগ বা সে ধরনের কোনো কি বলে আশঙ্কা বা সে ধরনের কোনো জলদস্যুদের এখানে মানে বিচরণ দেখিনি। তারপর আমরা এটাকে রুল আউট করছি না সম্পূর্ণভাবে। আমরা জানি যেহেতু এটা আইল্যান্ড, এখানে যে কোনো মুহূর্তে যে কোনোভাবেই জলদস্যুরা হয়তো বা যার জলদস্যু না হলেও যারা আপনারা মনে করেন যে কি বলে ক্রিমিনালস, তারা হয়তো এই পরিস্থিতিকে মানে কি বলে দুর্যোগপূর্ণ বা কি পুরো পরিস্থিতিকে নষ্ট করার চেষ্টা করতে পারে। ঠিক আছে, বা এই জন্য আমাদের মানে ল্যান্ডে পেট্রোলিংয়ের পাশাপাশি আমাদের বোট পেট্রোল থাকবে, আমাদের জাহাজ নিয়োজিত থাকবে এবং স্পেশাল মনিটরিং সার্ভেলেন্স যেটা আমাদের ড্রোনের মাধ্যমে যেটা আছে সেটা থাকবে। সো আইল্যান্ডের চারপাশে যখন আমার ড্রোন সার্ভেলেন্স থাকবে, তখন যে কোনো ব্যক্তি যে কোনোভাবেই আসুক না কেন তার কিন্তু মানে কোনোভাবেই মানে আনআইডেন্টিফাইড হয়ে থাকার কোনো সুযোগ নেই। এই ঝুঁকি অ্যানালাইসিসটা আমরা কন্টিনিউয়াসলি করে যাচ্ছি। এটা আমাদের কাছে প্রথমে ছিল মানে পূর্বের যে অবস্থা ছিল সেটার থেকে যে তথ্য ছিল সেটা থেকে আমরা কিছুটা মানে ঝুঁকির নিরূপণ করেছি। তারপরে আমরা এখানে আসার পর থেকে কন্টিনিউয়াসলি আমাদের যে পেট্রোলিং হচ্ছে বা বিভিন্ন গোয়েন্দা সংস্থাদের তথ্য আছে সের মাধ্যমে আমরা ঝুঁকি নির্ধারণ করছি। এবং এখানে যারা স্থানীয় প্রশাসন আছে এবং অন্যান্য বাহিনী আছে যেমন পুলিশ আনসার যারা আছে তাদের মাধ্যমে আমরা এই ঝুঁকির যেই তথ্যগুলো আছে সেটা আমরা আহরণ করে আমরা কন্টিনিউয়াসলি এই অ্যানালাইসিসটা করে যাচ্ছি। যেমন আমরা অনেক বড় সংখ্যায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে আসছিলাম, কিন্তু আমরা দেখেছি যে এখানে আস্তে আস্তে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা কমে যাচ্ছে। ঠিক আছে, সো ইটস এ ডাইনামিক প্রসেস, এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে এবং এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা এখন আমি একটা বলবো, বাট এটা 3 দিন পরে অন্য একটা সংখ্যা আসতে পারে। ঠিক আছে, সো আমাদের এই অ্যানালাইসিস প্রসেসটা ইজ অন এবং এটার উপর বেস করেই আমাদের অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা যেদিন ইলেকশন হয় সেদিন হবে এবং সেইভাবেই আমরা কোথায় আমাদের বেশি শক্তি প্রয়োগ করতে হবে সেইভাবে আমাদের লোকজন থাকবে এবং কোথায় শক্তি কম প্রয়োগ করতে হবে সেইভাবে আমাদের লোকজন আমরা ডিটেল করবো আর। আচ্ছা, এই প্রশ্ন আমাকে করে কতটুকু আমি আপনাকে সন্তোষজনক উত্তর দিতে পারবো সেটা তো আমি জানি না, বাট আমাদের সরকারের প্রচেষ্টা তো আছে। আপনারা দেখছেন যে রাস্তাঘাটও নির্মাণ করার কার্যক্রম চলমান আছে, নিশ্চয়ই ইনশাল্লাহ ব্রিজও নির্মাণ হয়ে যাবে। এটা হয়তো ইলেকশনের আগে এত সময় নাই যে সেটা ইলেকশনের আগেই ব্রিজগুলো নির্মিত হবে, এরকম আশা আমি করছি না। বাট এই যে আশঙ্কাটা আপনি বলেছেন সেই আশঙ্কাটা আমরা হিসাব করেই আমাদের ডেপ্লয়মেন্ট হবে। সো আমাদের যেটা হবে, আমরা যেটা দুর্গম বা যেগুলা ঝুঁকিপূর্ণ বেশি মনে করি সেখানে আমার লোকজন কেন্দ্রের আশেপাশেই থাকবে। ওখানে আমার লোকজন মানে যতক্ষণ সময় 7:30 থেকে 4:30 পর্যন্ত ভোট এবং তৎপরবর্তী ভোট কাউন্ট করা পর্যন্ত শেষ না পর্যন্ত কেন্দ্রে আমাদের লোকজন স্ট্যাটিকভাবেই থাকবে, যাতে এই যে আপনি যে বিপদের কথাটা বললেন বা যেই সমস্যাটার কথা বললেন সেই সমস্যাটাকে আমি উত্তরণ করতে পারি। এখন কথা হলো যে ওই স্ট্যাটিক সংখ্যা হয়তো খুব বেশি হবে না, সো তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের স্ট্রাইকিং ফোর্স থাকবে যেটা নৌবাহিনী থেকে প্রোভাইড করা হবে এবং কিছু স্ট্রাইকিং ফোর্স আমাদের কোস্টগার্ড থেকেও থাকবে। সো তাদেরকে কিভাবে ওই এলাকায় দ্রুততম সময়ে পৌঁছানো যায় সেই ব্যবস্থা আমাদের থাকবে, যাতে মানে ব্রিজটাকে অ্যাভয়েড করে অন্য পথে যেভাবে লোকজন যায় সেই পথ দিয়ে কীভাবে আমরা যত দ্রুত পৌঁছাতে পারি সেই জিনিসগুলো আমরা বের করে রাখবো। এই জন্যই আমরা এত আগে এসেছি, যাতে ওই এলাকা ওই রাস্তা সম্পর্কে আমাদের ওয়াকিবহাল থাকি এবং আমরা যাতে দ্রুত সময়ে স্ট্রাইকিং ফোর্সটা ওখানে পৌঁছাতে পারি। বাট স্ট্রাইকিং ফোর্সটা ইন অ্যাডিশন টু দি স্ট্যাটিক ফোর্স হবে। সুতরাং আমি আশা করি যে কোনো কেন্দ্রে যদি আমাদের কোস্টগার্ডের লোকজন মানে পুলিশ আনসারের পাশাপাশি স্ট্যাটিকভাবে নিয়োজিত থাকে সেখানে দুর্যোগ হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম হবে আমি মনে করি। কি পরিমাণ আপনাদের জনবল নিয়োগ থাকবে এবং যে পরিমাণ জনবল আপনারা নিয়োগের চিন্তা করছেন তা আপনাদের মধ্যে যথেষ্ট কিনা? আমি মনে করি যে এবার কোস্টগার্ড সর্বোচ্চ সংখ্যক জনবল দিচ্ছে সন্দ্বীপে। আমাদের 353 জন সংখ্যা নিয়ে আমরা এখানে আসছি, আর নৌবাহিনী নিয়ে আসছে প্রায় 160 জনের মতো। তো সেই হিসাবে দেখা যাচ্ছে প্রায় 500 সিকিউরিটি ফোর্সেস ফ্রম দি কোস্টগার্ড অ্যান্ড নেভি এখানে আছে। সো দিস ইজ এ হিউজ ফোর্স ফর সন্দ্বীপ। আমার মনে হয় সারা দেশে যে নির্বাচনে উল্লেখযোগ্য কিছু এলাকাকে রেড জোন চিহ্নিত করা হয়, সন্দ্বীপ কি সেই জায়গায় আছে কিনা? আমি এই পর্যন্ত যা দেখছি তাতে সন্দ্বীপ আমার কাছে রেড জোন মনে হচ্ছে না।
আমার কাছে এখানে মনে হচ্ছে যে সন্দ্বীপ এখনো যথেষ্ট শান্তশিষ্ট এবং এখানে একটা সুন্দর এবং বিশৃঙ্খলাবিহীন বা গোলযোগবিহীন একটা নির্বাচন হবে আমি আশা করি। আর যেহেতু আমরা এত বড় একটা সংখ্যায় বাহিনী নিয়ে এসেছি এবং আমরা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় বিচরণ করছি, সুতরাং আমার মনে হয় জনগণের ভিতরে একটা আস্থা তৈরি হবে যে এখানে আমরা সুন্দর এবং সুষ্ঠু এবং নির্ভীক চিত্তে ভোট দিতে পারবো।